হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রেমিতা শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা এই ঠান্ডায় সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমাদের বৃন্দাবনে তো খুব ঠান্ডা। তবে আজকে আমাদের বৃন্দাবনে একটু হলেও রৌদ্র দেখা যাচ্ছে। আমাদের সূর্যনারায়ণ একটু হলেও কৃপা করেছেন। তবে মনে হয় দুপুরবেলা রৌদ্র দেখা যাবে। তো সেই জন্য আমি মাথায় শ্যাম্পু করে নিয়েছি, কেননা এত ঠান্ডা। এই কয়েকদিন কোনো দিন 4 ডিগ্রি, কোনো দিন 5 ডিগ্রি এরকম ঠান্ডা। তো ঠান্ডায় তো অবস্থা খারাপ। সবাই আমাদের বলে যে তোমরা এত ঠান্ডায় কী করে থাকো বৃন্দাবনে যারা দর্শন করতে আসে। তো দেখুন বন্ধুরা, বৃন্দাবনে থাকা বা বৃন্দাবনে বাস হলো রাধারানীর একটা অশেষ কৃপা। মানে শীতকালে বলুন বা গ্রীষ্মকালে, বর্ষাকালে বলুন, এগুলোতে কষ্ট করে থাকা এটাও একটা রাধারানীর অনেক বড় কৃপা। রাধারানীর কৃপাতেই কিন্তু এই সমস্ত এরকম পরিবেশে থাকা যায়। তাও তো মনে করুন আমাদের ঘরের মধ্যে আমরা যারা আছি, যাতে আমাদের মনে করুন বাড়িতে গিজার রয়েছে, আমরা গরম জলে স্নান করছি, দরকার হলে রুম হিটারে একটু হাত পা সেঁকে নিচ্ছি। কিন্তু যারা রাস্তার সাইডে যে সাধু মহাত্মারা আছে, আমরা কয়েকদিন আগে একটা ভিডিও আপনাদেরকে করেছিলাম, যে কম্বল দিয়েছিলাম কিছু সাধু মহাত্মাদিকে। তো ওনারা ভাবুন, ওনারা সেই শীতকালে এত ঠান্ডার মধ্যেও কিন্তু একটা কম্বল গায়ে দিয়ে রয়েছেন একদম সে রাস্তার সাইডে মাটির ওপরে, তাই না? তারপরে গ্রীষ্মকালে কত গরমে রয়েছেন, বর্ষায় বন্যাতে, এরকম পরিস্থিতিতে ওনারা রয়েছেন। তো বৃন্দাবনে বাস হলো রাধারানীর অনেক কৃপা। তা না হলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তো আমাদের বৃন্দাবনে এখন এই জানুয়ারি মাসে অনেক ঠান্ডা। তাও ঠান্ডাতেও অনেক ভক্তবৃন্দরা আসছেন। তো আমরা ভাবছি কয়েকদিন এখন রেস্ট নেব, কেননা এত পুরো ডিসেম্বর মাসটা আমাদের অনেক ভিড় ছিল, অনেক ভক্তবৃন্দ। তো আপনাদেরকে দেখাবো এখন আমাদের বৃন্দাবনে দেখুন হালকা হালকা রৌদ্র উঠেছে। তো এই কয়েকদিন আগে চাদরটা নিয়ে এসেছি। শীতকালে তো অনেক দেখুন শীতের বস্ত্র অনেক দরকার হয়, চাদর সোয়েটার। আমাদের যে ভক্তবৃন্দরা আসে এখন, গ্রীষ্মকালে যদি একটা ব্যাগ নিয়ে আসে, তখন শীতকালে 2টো ব্যাগ নিয়ে আসতে হয়। তো এখন বন্ধুরা দেখুন কেমন রৌদ্র উঠেছে চারিদিকে, আপনাদেরকে দেখায়। তো আমাদের যে ভক্তবৃন্দরা গেছে, আরও এখন একটা দুটো গ্রুপ আসার কথা বলছিলেন। তো আমরা বললাম যে প্রভু কয়েকদিন এখন রেস্ট নেব, কয়েকদিন পরে আবার আমরা গ্রুপ নেব। আর তাছাড়া এমনিতেও ভাবছি হয়তো মাঘ মাসে একবার আমরা ওয়েস্ট বেঙ্গল যেতেও পারি। এখন দেখা যাক কী হয়। আর সামনে আসছে মকর সংক্রান্তি। তো সেদিনে ভাবছি আমরা যমুনায় স্নান করতে যাবো, সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। আপনারাও সেদিনে যাদের পাশাপাশি গঙ্গা যমুনা রয়েছে, গঙ্গা তারা স্নান করতে পারেন, খুব ভালো দিন। তো এবার আবার আমরা ভাবছিলাম যে মকর সংক্রান্তির দিনে রাস্তায় আমরা পরিক্রমাকে খিচুড়ি বিতরণ করব। তো সেদিন আবার একাদশী পড়েছে, তো একাদশী পঞ্চশস্য পালন রয়েছে। তো তারপরের দিনে আমরা ভাবছি তাহলে আমরা খিচুড়ি দেবো পরিক্রমাকে কিছু ভক্তবৃন্দকে। হরি বল। তো এরকম করে দেখুন বৃন্দাবনে বাস করতে গেলে বন্ধুরা সেবা ভাব তো থাকতেই হয়। তো মাঝে মাঝে যদি এরকম আমরা সেবা করতে থাকি, তো রাধারানী অনেক বেশি কৃপা করবেন আমাদেরকে। তো আপনারা সকলে বন্ধুরা ভালো থাকবেন। আর যারা আমাদের এখানে আসতে চান যোগাযোগ করবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আগে এসছেন ভালো, আর যারা কখনো আসেননি, এখানে আসার একটা অনেক ইচ্ছা রয়েছে বা কীভাবে দর্শন করবেন ভাবেন, তো আমাদের এখানে থাকা 3 টাইম প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থা রয়েছে। আপনারা যোগাযোগ, অনেক ভক্তবৃন্দরা আসে, আমাদের অনেক ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা সেগুলো দেখতে পারেন। অনেকে তো শুধু একটা রুমের ভিডিও দেখেছে, আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা সেগুলো দেখতে পারেন। হরি বল। তো আজকে কী কী রান্না করব, তো মা আমাদের বাপের বাড়ি থেকে খসড়া নিয়ে এসেছিলো, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায়। তো বাঁধাকপি রয়েছে, সেটা আমার দিদি বললো যে বাঁধাকপিটাকে প্রথমে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে তারপরে সেটা খসলা দিয়ে একটা ভাজি হয়। আর প্রভু আবার বলেছেন যে বাঁধাকপির কোপ্তা করতে, সেটাকে আবার বেসন দিয়ে মেখে মশলা দিয়ে যে তেলে প্রথমে ফ্রাই করে তারপরে সেটাকে মশলার গ্রেভি করে একটা সবজি। তো যখন তোমরা দুজনে থাকি তখনও বিভিন্ন রকম আইটেম করে আমরা ভগবানকে ভোগ নিবেদন করি। কারণ দেখুন আমাদের সমস্ত এই জগৎ সংসারে সব কিছুই কিন্তু ভগবানের, তাই না? ভগবান শ্রীকৃষ্ণের। তো আমরা ভগবানকে নিবেদন করে যদি প্রসাদ পাই তাহলে অনেক বেশি ভালো। যারা প্রসাদ ভোজি তারাই আনন্দটা পায়, কিন্তু যারা এখনও ভক্তি লাইনে আসেনি তারা তো আনন্দগুলো পায় না, যে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পেলে কত একটা আনন্দ হয় আমাদের। হরি বল। তো এভাবে আমাদের দিনগুলো কেটে যাচ্ছে। কার্তিক মাস অনেক ভিড় ছিল, ডিসেম্বরও পুরো মাসটা অনেক ভিড়। তারপর জানুয়ারি তো অনেক ঠান্ডা। তো অনেকে যারা বলে যে ঠান্ডায় আমরা আসতে চাই না, তো জানুয়ারির 15-20 পরে বন্ধুরা ঠান্ডাটা অনেকটা কমে। তো তারপরে আপনারা আসতে পারেন। তো এখন দেখায় আপনাদের কেমন রৌদ্র উঠেছে এখানে। এই দেখুন বন্ধুরা কেমন রৌদ্র উঠেছে। আমরা এখানে একটা পলিথিন দিয়েছি, কারণ যেহেতু অনেক কুয়াশাগুলো চলে আসে। তো এই দেখুন একটু পরিষ্কার করেছে। আর এখানে আমরা একটা দড়িও টাঙিয়েছিলাম কিছু কাপড় মেলার জন্য, কেননা ভক্তবৃন্দরা আসে। আর এই যে মাটিটা রয়েছে কয়েকদিন পর ভাবছি এটা ঢালাই করে দেবো, কেননা তাহলে এখানে সবজিগুলো সব রাখা যাবে। আর আমাদের কুমড়ো গাছগুলো কত বড় হয়েছে দেখুন, এই একটা। আর এই কুমড়ো গাছটা কিন্তু অনেকটা বড় হয়েছে, এই দেখুন অনেকটা উপরে গেছে। তো এখানে সবজিগুলো রাখছি, এটা যদি আমরা স্নান করে দিতে পারি, ঢালাই করে, তাহলে অনেকটা ভালো হবে। দেখি কয়েকদিন পর এটা করে দেবো একটু ঠান্ডাটা কমলে।
আর এই দেখুন আজকে ভাবছি একটু কুমড়ো শাকও বানাবো, এই যে অনেকটা শাকটা উঠেছে এইদিকে। আর এই দেখুন কেমন পরিষ্কার করেছে। এই দেখুন সূর্যনারায়ণ হালকা হালকা কিন্তু দেখা যাচ্ছে। সূর্যনারায়ণ তুমি দেখা দাও, সবার একটু কৃপা করো, একটু রৌদ্র হলে ভালো হবে। হরি বল, বৃন্দাবন ধাম কি জয়। এই দেখুন বন্ধুরা সূর্যনারায়ণ একটু দেখা দিয়েছে, তো আমরা সবাই প্রণাম করি এখন। ওম জবা কুসুম শঙ্কা শঙ্কং কাশ্যপেয় মহাদৌতিম ধান্তানি সর্ব পাপং প্রণতস্মি দিবা করো। হে সূর্যনারায়ণ তুমি কৃপা করো। সূর্যনারায়ণ একটু দেখা দিলে ভালো, যা বৃন্দাবনের ঠান্ডা দেখুন বন্ধুরা, চারিদিকটা পর্বত দেখায় আপনাদেরকে। এখন দেখুন কুয়াশা কিন্তু আজকে কম, তো এই দেখুন চারিদিকটা এখন পরিষ্কার দেখা যাচ্ছে, আজকে কুয়াশা একটু কম। এখন ছাদে কাপড় মেলতে এসেছি, যে বেডশিট কিছু ধোয়া হয়েছে, প্রভু আরও কিছু ধোবেন একটু পরে, কারণ ভক্তবৃন্দরা গেছে, তো চারদিকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো দেখুন আরও ভক্তবৃন্দরা আবার আমাদের আশেপাশে যারা, তারাও কিন্তু ছাদে সব কাপড় মেলেছে। এখন একটু একটু রৌদ্র দেখা দিচ্ছে, আর হাতগুলো পুরো হয়ে গেছে, একদম বরফের মতো লাগছে আমার। কেন এই যে জামা কাপড়গুলো ছাদে যে শুকোতে দিলাম, মানে ছাদে মেলেছি, এখন বাজে 10টা, তো আমার হাতগুলো হয়ে গেছে একদম বরফের মতো ঠান্ডা। হরি বল। এই দেখুন বন্ধুরা সূর্যনারায়ণ কিন্তু মাঝে মাঝে দেখা দিচ্ছে না, মাঝে মাঝে একদম অন্ধকার হয়ে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু কাপড়গুলো শুকোবে, কি আর করা যাবে, কিছু তো করার নেই। তো এইভাবে আমাদেরকে থাকতে হয় যখন শীতকালে, এইভাবেই মানে পুরোটা মাস এরকমই ঠান্ডা। তো এখন বন্ধুরা বৈকুণ্ঠের দ্বার খুলেছে আমাদের যে রঙ্গজি মন্দিরে, সোনার তাল গাছ, তো আমরা যাবো একদিনের মধ্যে, আপনাদেরকে দেখাবো। তো ওখানে কি বলা হয় যে বৈকুণ্ঠের যে দরজা খোলে বছরে এই সময়, তো সেই যে রাস্তাটা দিয়ে বৈকুণ্ঠের যে দ্বার, সেই দরজা দিয়ে কিন্তু একবার যদি কেউ প্রবেশ করে বের হয়, তাহলে তার মুখ খোলা হয় আর তার পুনর্জন্ম হয় না। হরি বল। তো আপনাদেরকে সেই সমস্ত ভিডিওগুলো দেখাবো, যেহেতু রাধারানী কৃপা করে আমাদের এখানে বাস দিয়েছেন। তো এই যে সুযোগগুলো, হ্যাঁ, এগুলো আমাদের মানে আমরা যেতে পারছি, এটা একটা অনেক বড়ো কৃপা। তার জন্য মন্দির বারবার দর্শন হচ্ছে, এটাও ভগবানের কৃপা, ভগবান আমাদের কৃপা করেছেন। তো দেখুন চারিদিকে পরিবেশটা। তো এখন আমরা গিয়ে সকালের ব্রেকফাস্ট করব। আজকে ছোলা ভিজিয়েছিলাম, কাল ছোলা সেদ্ধ মুড়ি। তো দেখুন যখন আমাদের ভক্তবৃন্দরা থাকে তখন তো অনেক সকাল সকাল রান্না করতে হয়, কিন্তু যখন ভক্তবৃন্দরা থাকে না তখন একটু দেরি করে করলেও অসুবিধা নেই, কেননা দর্শনের ব্যাপার থাকে না। তো এখানে বন্ধুরা বৃন্দাবনে যেদিন রৌদ্র উঠে সেদিনে ভক্তদের কিন্তু খুব আনন্দ হয়, যে রৌদ্র উঠেছে শীতকালে, এটা অনেক ভালো লাগে। আর যখন কুয়াশা থাকে অনেক ঠান্ডা, তখন তো কিছু করার নেই। যেমন কয়েকদিন আগে এমন কুয়াশা গুড়ি গুড়ি কুয়াশাটা পড়ছিল, মানে সেই ঝিরিঝিরি বৃষ্টির মতো। তো আমাদের দেখুন ছাদে সব কাপড় মেলা কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের ভক্তবৃন্দরা আসলে এই ছাদের মধ্যেই কিন্তু সমস্ত কাপড় মেলে, অনেকগুলো দড়ি রয়েছে। তো আমরা এখন কাপড় মেলা হয়ে গেছে, এখন আমরা নিচে যাব। বৃন্দাবনে বন্ধুরা কিন্তু অনেক কুল ধরে, দেখুন আমাদের পাশের গাছটাতে কত কুল হয়েছে, দেখুন পুরো থোকা থোকা, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই দেখুন কত কুল ধরেছে গাছটার মধ্যে। তো এখানে মানে অনেক এমন গাছ আছে যমুনার পাড়ে, যেগুলো কিন্তু কোনো মালিক নেই, এমনি গাছ হয়েছে, কুল ধরেছে। তো সেগুলো যে কেউ নিতে পারে, কারণ অনেক কুল। তো সেগুলো এনে অনেকে বাড়িতে আচার করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই কুল আচার প্রসাদ পেতে পারবে। কুলের আচার কিন্তু অনেক সুন্দর লাগে গুড় দিয়ে, তাই না? হরি বল। এখন কিন্তু রোদটা আরও বেশি বেড়েছে, রোদটা ধীরে ধীরে কিন্তু বাড়ছে, অনেক ভালো। দেখুন একটা কাঠবিড়ালি যাচ্ছে। এই দেখুন বন্ধুরা সকালবেলা আমরা ছোলা সবজি বানাচ্ছি। তো এই দেখুন এই যে একটা ছোলাটা কিন্তু জুস টাইপের এই যে হচ্ছে, এটা কিন্তু অনেকটা ভালো, ছোলার মধ্যে প্রচুর ক্যালসিয়াম আছে। তো আমি দুটো আলুও দিয়েছিলাম, দুটো টমেটোও দিয়েছিলাম, সমস্ত মশলা একসাথে দিয়ে 4-5টা সিটি দিয়ে দিয়েছি। এখন সিটি খুলে আর একটু ফুটলে দেখুন এটা কিন্তু হয়ে যাবে সবজিটা রেডি, ছোলা সবজি। এই যে এটা কিন্তু অনেক ভালো। এখানে দেখুন বন্ধুরা এই যে রুটিটা করেছি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা এইটা প্রথমে গরম জলটা যদি আপনারা কোনো জায়গায় মানে একটা এরকম কোনো মানে পাত্র হোক বা আপনাদের কড়াই হোক, যদি জলটা ফুটতে দেন, তারপরে সেখানে অল্প অল্প ডাবুতে করে মানে আটাটা, যেটা আপনার, কারণ আটারই তো সবাই রুটি খায়, ময়দাটা তো শরীরের জন্য ভালো না, আটাটাকে যদি অল্প অল্প করে 1 ডাবু 2 ডাবু, যেমন আপনি বাড়িতে রুটি করেন, কেউ 8টা 10টা 12টা 15টা যায় যেমন বাড়িতে করেন, তো এরকম করে যদি আপনি আটাগুলো দেন, আর একটা এই যে এইগুলো রয়েছে আমার দেখাই, যে ডাবু করে দেবেন, আর এই যে এইটা করে এরকম করে আপনাকে কিন্তু নাড়তে হবে। তাহলে কি হবে, আটাটা মাখা যাবে। তারপর কিছুক্ষণ পরে যখন মাখা হয়ে যাবে তখন গ্যাসটা একদম কম ফ্লেমে থাকবে, তারপর গ্যাসটা বন্ধ করে দেবেন। তারপরে আবার এরকম পুরো মেখে তারপরে মানে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেন, এরকম একটা প্লেট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে আবার কি করতে হবে, সেটা ভালো করে মেখে এই যে এরকম লেচি কেটে নিতে। এখন আমি এটাকে বেলবো, একটু সাইডটা হয়তো ফেটে যাবে, কিন্তু রুটিটা এত নরম হবে, একদম তুলোর মতো নরম রুটি হবে, জানেন।
তো এরকম করতে পারেন আপনারা। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু লেচিগুলো হয়ে গেছে, আর কতটা নরম হয়েছে একবার দেখুন আপনারা। এই দেখুন একদম নরম। আর এই যে আমি এখন বেলে তাওয়ার মধ্যে দিয়েছি, সাইডগুলো হয়তো একটু ফেটে ফেটে যাবে, কিন্তু রুটিটা যখন হবে একদম নরম তুলোর মতো রুটি হবে। যারা এরকম নরম রুটি খেতে চান তারা এরকম করে করতে পারেন, দেখবেন কত সুন্দর হবে। এই দেখুন বন্ধুরা, রুটি কত সুন্দর ফুলছে আর একদম নরম। আপনাদেরকে দেখাচ্ছে একটা রুটি ছিঁড়ে কত নরম হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমার সমস্ত রুটি করা কমপ্লিট। তো এখন আপনাদের দেখাবো যে রুটিগুলো কত নরম হয়েছে। এই দেখুন এক একটা রুটি কত নরম। এখানে দেখুন সমস্ত রুটি, এই দেখুন রুটিগুলো কত নরম হয়েছে একবার দেখুন, একদম তুলোর মতো রুটি হয়েছে। হরি বল।